হোয়াটস আপ বিউটিফুল পিপল, আমি আজকে অনেক এক্সাইটেড জাস্ট এই মুভির রিভিউটা দেওয়ার জন্য। আপনার ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি আজকে বরবাদ মুভির রিভিউ দেব, ফুল রিভিউ। সো অনেকেই বলে থাকবে যে ব্রো আপনার তো মোটো ব্লগিং চ্যানেল, আপনার তো ট্রাভেলিং চ্যানেল, মুভি রিভিউ কেন? ভাই 2025 সালে এসে যদি আমি এই মুভির রিভিউ না দিই তাহলে কিছু একটা মিসিং হয়ে যাবে। আগেই বলে দিচ্ছি ভাই, অত এক্সপার্ট না আমি, বাট যতটুকু সম্ভব র টাইপের একটা রিভিউ আমি আপনাদেরকে শেয়ার করব, কারণ কালকে আমি দেখে আসছি বরবাদ। ওর এখনই এই অবস্থা। আগেই ধন্যবাদ জানাচ্ছি ডিরেক্টর হৃদয় ভাইকে। ভাই কি বানাইলেন এটা, মানে আমি বুঝতেছি না এটা কি বাংলাদেশের কোন একটা মুভি নাকি তামিল বা মালায়ালামের কোন একটা মুভি। এত পরিমাণ অ্যাকশন প্যাক একটা মুভি বাংলাদেশে কিভাবে সম্ভব? আমি শুধু একটা জিনিসই ভাবি, আমি এখনো ওই জোনটা থেকে বের হতে পারতেছি না। মানে জাস্ট প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুভির ধাপ আপনি চোখ না ফেরা থাকতে পারবেন না। এত পরিমাণ টুইস্ট, এত পরিমাণ মানে মাসালা, মানে কি বলবো, জাস্ট মানে ওয়াও। আমাকে যদি প্রশ্ন করে যে ভাই মুভিটা কেমন, এমন সুন্দর ব্রুটাল ভায়োলেন্স অ্যাকশন প্যাক বাংলাদেশ কেন, বাংলাদেশের ওপারে কলকাতাতেও সম্ভব হয়নি। এটা আমি বলতে পারি 2025 সালে ইনফ্যাক্ট বাংলাদেশের ইতিহাসে যত অ্যাকশন প্যাক মুভি আছে নাম্বার 1, আই রিপিট নাম্বার 1। তো সবকিছু বাদ, চলেন আমরা মুভিটার রিভিউ একটু দেখব। স্টোরিটা হলো একজন বিজনেসম্যান যিনি কিনা বাংলাদেশের সবচেয়ে বড়, আই রিপিট বিগেস্ট রিচেস্ট অ্যান্ড বিজনেসম্যান, যিনি কিনা বাংলাদেশের গভর্নমেন্টের পাওয়ার দেয়। আপনি বুঝতেছেন, মানে তার পাওয়ারে গভর্নমেন্ট চলে। তারই ছেলে আরিয়ান মির্জা, আর তার বাবা ছিল আদিব মির্জা, যার চরিত্রে অভিনয় করেছে মিশা সওদাগর, এন্ড আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করছে আমাদের বাংলাদেশের মেগা স্টার শাকিব খান। তো বুঝতেই পারছেন, বড়লোকের বাবার বেপরোয়া ছেলে, যিনি কিনা ড্রাগস নেয়, পার্টি করে, ক্লাবে গিয়ে টাকা উড়ায়, মাফিয়াগিরি করে, আর সারাদিন খালি গ্যাঞ্জাম করে। মানে তার বাবার এত পরিমাণ পাওয়ার যে সে কোনো কিছু করতে দ্বিধা করে না, তার কাছে সবকিছুই সম্ভব। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ছেলে এত কিছু করে, বাবা কেন কিছু বলে না? বাবা কেন বলবে? তার একমাত্র চোখের মণি হলো আরিয়ান মির্জা, মানে আমাদের শাকিব খান। তার ছেলেকে সে খুব ভালোবাসে। তার ছেলে যদি 7 খুনও করে, 10 খুনও করে, 100 খুনও করে, তার কোনো যায় আসে না। তার ক্ষমতার কারণে সবকিছু মাপ হয়ে যাবে। সো স্টোরিটা এমন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় আপনি জাস্ট চোখের পলক ফেলতে পারবেন না। মানে চোখের পলক ফেলছেন, মুভি কিছু একটা আপনার সামনে থেকে চলে যাবে। মানে প্রত্যেকটা লাইন বাই লাইন, ফার্স্টে আপনাকে প্রেজেন্টের কাহিনী দেখাবে, তারপর পাস্টের কাহিনী দেখাবে, আবার প্রেজেন্টের কাহিনী দেখাবে, আবার পাস্টের কাহিনী দেখাবে। এই যে লাইন আপটা, এটা এখন সবসময় ট্রেন্ডিং এ চলে। কারণ মানুষ আর আগের মতো না, একটা কাহিনী চলতেছে হঠাৎ করে উপরে হয়ে গেল, আবার চলতেছে আবার নিচে ডাউন খায় গেল। মানে এখনকার মানুষের টেস্ট বদলায় গেছে। মানুষ সবকিছুর মধ্যে একটা ইউনিকনেস চায়, আর যেটা এই বরবাদ মুভিতে ভরপুর আছে। শাকিব খান প্রথম যে 15 মিনিট থেকে 12 মিনিট অভিনয় করছে, ভাই তিনি কোনো কথা বলে নাই, তিনি জাস্ট কিছুই করে নাই। জাস্ট তার স্টাইল, তার অ্যাটিটিউড, তার চোখের চাউনি, ভাই পুরো হল মাথায় ফেলছে। প্রথমে যে বিজিএমটা ভাই দেয়, ভাই আমার মাথায় এখনো হ্যাঁ, আমি কেন ভাই, হলে যে সকল মানুষজন ছিল, মানে প্রথম মিনিটেই গল্পটা পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারে। ভাই কি বানালেন ভাই হৃদয় ভাই, বুঝতেছেন? আর শাকিব খানের যে ফার্স্টে যে 12 মিনিটের অ্যাক্টিং, মানে জাস্ট কিছুই বলে নাই ভাই। সিনেমা চলতেছে আর মানুষজন জাস্ট তব্য খায় গেছে, কি হইতাছে, মানে কি বলবো। তো যাই হোক, আমাদের বেপরোয়া ছেলে, আমাদের রিচ কিড প্রেমে পড়ে যায় মিতুর উপর। আর মিতুটাকে, মিতু হলো ইদিকা পল। তার প্রেমে হাবুডুবু খায় আমাদের আরিয়ান মির্জা। সোসে মিতুর জন্য গাড়ি কিনে, বাড়ি কিনে, অনেক কিছু করে, টাকা দেয়, বিভিন্ন কিছু করে, বাট মিতুর মন পায় না। কারণ মিতু জানতো ছেলে তো বেপরোয়া,
সে ক্লাবিং করে, পার্টি করে, মাফিয়াগিরি করে, ড্রাগস নেয়। সো মিতু এসব পছন্দ করে না। বারবার সে আরিয়ান মির্জাকে তার লাইফ থেকে চলে যেতে বলে, বাট আরিয়ান মির্জা তো ছাড়ার পাত্র নয়। সে তাকে মন থেকে ভালোবেসে ফেলে, হৃদয় থেকে ভালোবেসে ফেলে, এন্ড তার জন্য সে সবকিছু ছেড়ে দেয়। আই রিপিট, সবকিছু ছেড়ে দেয়। বাট তখনই ঘটে ঘটনা। আমাদের মিতু আপু পুরা গল্পের মোড়টাই ঘুরিয়ে দেয়। আমি যদি বলি, এই গল্পটার মূল বিন্দু পয়েন্টই ছিল আমাদের মিতু আপু, ইদিকা পপ। তার কারণে পুরা কাহিনী ঘটে। যাই হোক, ভিতরে অনেক টুইস্ট আছে, অনেক কাহিনী আছে। মানে বরবাদের যে ফুল টিমটা কি বানাইলেন, আর প্রত্যেকটা অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস ভাই যে পরিমাণ অভিনয় করছে, মানে তাদের যে বেস্টের চেয়েও বেস্ট বলে না, আমি অত বাড়ায় বলবো না, তাদের বেস্ট জিনিসটা দিয়ে তারা অভিনয় করছে। মানে আপনি প্রত্যেকটা মানুষ, এই যে জিল্লুর, তারপর আরো কিছু কিছু ক্যারেক্টার আছে, মানে জাস্ট মানে কি বানাইছে যে ভাই। তারপর যারা গভর্নমেন্ট চরিত্রে অভিনয় করছে, মানে সবাই, মিতুর বাবা, মিতুর বোন, তারপরে আমাদের আরিয়ান মির্জার বাবা, আরিয়ান মির্জার দাদি, মানে সবাই গ্যাং ব্যাং মাফিয়া চাফিয়া যারা আছে, মানে সবাই মানে তাদের বেস্ট জিনিসটা এখানে এফোর্ট করছে। তো যাই হোক, তারপর আমাদের বরবাতে এন্ট্রি নেয় দ্য ওয়ান এন্ড অনলি যিশু। দ্য বিগ ফিশ, এন্ড তার যে ভাই এন্ট্রি, পুরা স্টেশন উড়ায় দেয়, পুলিশ স্টেশন, ঠিক আছে। তিনি যা অভিনয় করছে আর তিনি যে ক্যারেক্টারে ছিল ভাই, আপনাদের মাথা জাস্ট হ্যাং হয়ে যাবে যে ভাই এই মানুষটা কি করলো। আমি একটুকু বলে রাখি, তিনি যে তামিল অভিনয় করছে, বাংলা কথা বাদ দেন, বাংলা তো খাদান করছে, আরো তার অতীত অনেক মুভি ছিল, বাট একটু আপার লেভেলে যাই, যে তামিলে কিছু অভিনয় করছে, মালায়ালামে, তারপর বলিউডে, ভাই এমন ক্যারেক্টার তিনি এখন পর্যন্ত কোনো জায়গায় পাই। আপনি যখন হলে যাবেন, আপনি জাস্ট আমার কথা মিলা দেখেন ভাই, পুরা ভিন্ন ভিন্ন লুক। আপনি বলেন ভাই এই মানুষটা এই ক্যারেক্টারে কেমনে দিল ভাই, বুঝতেছেন। আর শাকিব খানের, মানে আমাদের আরিয়ান মির্জা, তার যে কিছু কিছু ভাই শট ছিল ভাই মাথা নষ্ট। আপনার অ্যাকশন তো আছেই, অ্যাকশনের ভিতরে যাবে অ্যাকশন আছে, মানে আপনি জাস্ট বুঝতে পারবেন না ভাই কি চলতেছে, এই জিনিসটা এবার কি হবে, এই মুভিতে কি হবে আসলো। তারপর বাংলা সিনেমা, আমি জাস্ট এখনো ভাই বললাম না যে ওই জোনটা থেকে আমি বাইরে হতে পারতাছি না, মানে এত সুন্দর হইছে। আর এই জিল্লুর, এই জিল্লু মালদে, এই যে ক্যারেক্টারটা, উনি যে মানে একজন মানে বসের প্রতি তার যে মনোভাব, তার যে ভালোবাসা, মানে এই সিনেমায় সেটা প্রকাশ করছে। তবে হ্যাঁ, তাকে আরেকটু বাড়তি স্পেস দেওয়া দরকার ছিল। মানে আমি যদি বলতি, তাকে একটু অ্যাকশন করানো দরকার ছিল। আমি একটু স্পয়লার বলে দিয়ে দিলাম, তাকে কোনো অ্যাকশন করানো হয় নাই, বাট তাকে একটু অ্যাকশন দেওয়া দরকার ছিল। কিন্তু তার অনেক ফান ফান কিছু ফ্যাক্ট আছে যেটা আপনাদের হলের ভিতরে হাসাবে। তবে হ্যাঁ, আপনারা মুভিটা দেখতে চলে আসেন হলে। আর হলে আসলে ভাই আগের দিন বুকিং দিয়ে আসেন, ঠিক আছে, বা আগের দিন টিকিট কেটে আসেন। বুকিং তো দেওয়া যাবে না, আগের দিন টিকিট কেটে আসবেন, তারপরের দিন এসে মুভি দেখেন ভাই। হাউসফুল হাউসফুল ভাই, মানে দাগি হোসেন, দাগির চেয়ে যদি মনে করেন আরো দুই একটা হল বেশি দেয় বরবাদে, ভাই ভাঙচড়া যাবে, ঠিক আছে। জোস ভাই, জোস জোস। আরো কিছু কিছু গান তো আপনারা ইউটিউব অলরেডি পেয়ে গেছেন। আরো দুইটা গান আছে, একটা রক টাইপের গান আর একটা স্যাড মিউজিক। সো এটা এখন পর্যন্ত ইউটিউবে প্রকাশ করা হয় নাই, আমিও বলতেছি না গানটা কি, আমার কাছে আছে, একটু ছোট্ট করে ভিডিও করে রাখছি। সো জোস ভাই জোস। আর যখন যে রক মিউজিকটা বাজবে ভাই, ও মাই গড। আর একটা মিউজিক কথা যেহেতু আসলাম, বিজিএম, শাকিব খান মনে হয় একাই 2 থেকে 3টা বিজিএম হোল্ড করছে তার নিজের। এন্ড বাকি যে ছোট ছোট ক্যারেক্টার, তারপরে বিগ টাইপের যে ক্যারেক্টার, সবারই একটা আলাদা আলাদা বিজিএম আছে। যিশুর যে বিজিএম ভাই, ওফ। তারপর যিশুর ভাইয়ের, তারপর যিশুর বাবার, মানে প্রত্যেকের একটা আলাদা আলাদা বিজিএম ভাই, মানে কিসের অ্যানিমেল ভাই, মানে মাথা নষ্ট। তবে হ্যাঁ, 1 কেজিএফ 1 অ্যানিমেল এসে পুরা সিনেমা ইন্ডাস্ট্রি, ইন্ডিয়া বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, জাস্ট চেঞ্জ করে ফেলছে। আর অ্যানিমেল ভাই, অ্যানিমেল এসে চেঞ্জ করছে যে ভায়োলেন্স কাকে বলে, তারপর প্রত্যেকটা ক্যারেক্টারের যে বিজিএম, যে কি বলে এটারে বুঝলে গেছি। তো মানে জাস্ট লেভেল সেট করে দিয়ে গেছে যে মুভি হতে হলে এমন হইতে হবে। তো গাইস, মুখের ভাষায় তো আপনি বুঝাতে পারবেন না, যদি পারতাম তো মুভি দিয়ে দিতাম। তো যাই হোক, আপনারা হলে গিয়ে মুভিটা দেখবেন, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মুভিটা।
পরিবার সহ দেখতে যাবেন। সো লাস্টের পার্টটা একটু স্যাড, ঠিক আছে? সো নিজেকে সামাল দিয়ে যাবেন। আর তাদের জন্য বিপদ সংকেত, যারা কিনা কোনো মেয়েদের কাছ থেকে ধোকা খাইছেন, নিজেকে একটু সামাল টামাল দিয়ে যায়েন ভাই। পারলে একটু সিকল টিকল দিয়ে বাইদা যায়, নাইলে কিন্তু ভাই আপনার মাথা গরম হয়ে যাবে। আপনার আশেপাশে যে মানুষজন থাকে আপনি কিন্তু মারতেও পারেন। এমন হতে পারে ভাই, যদি ইট টিট থাকে স্কিনও মারতে পারেন, ঠিক আছে? রক্তের মাথা লেভেল কিন্তু গরম হয়ে যেতে পারে। সো নিজেকে একটু সামাল দেওয়া যায় যারা মেয়েদের কাছ থেকে ঠকছেন, ঠিক আছে? সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। ছোট্ট একটু রিভিউ দিয়ে দিলাম, এইটুকুই। পিস।